নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। জগন্নাথের ভিডিওটা আপনারা দেখেছেন সবাই, যে আমি কি কি গিফট কিনেছি, কিন্তু কোথা থেকে কিনলাম, কেন কিনলাম, কী জন্য কিনলাম বা কোথায় গিয়েছিলাম, সেগুলো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আচ্ছা, বলতে পারবেন আমরা কোথায় এসেছি? একটু দেখুন তো, বলতে পারেন কি না। যাই হোক, আবার একটা লম্বা ভিডিও নিয়ে আসলাম। প্রথমেই বলি যে আমরা পুরী গেছিলাম। সত্যি কথা বলতে ভাববেন হয়তো এই ওয়েদারে, না না, আমরা কিছুদিন আগে পুরী গেছিলাম, যদিও সেটা গরমই ছিল। তো কি বলুন তো, আমি যতবারই কোনো ঠাকুরের স্থানে গেছি, আমি জানি না এটা কি করে হয়, হয়তো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, আমরা প্রত্যেকেই এই কথাটার সাথে পরিচিত আছি। আমি জানি না, আমি এর আগেও একটা দেওঘরের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানেও আমি বলছি যে বিভৎস গরমে আমরা গেছিলাম, কিন্তু আমি এটা বুঝতে পারি না আমাদের এখানকার ওয়েদারের সাথে কেন ওখানকার ওয়েদারের মিল হয় না। কিন্তু মানে এটা শুনেছি আমরা যে বিহারে সবথেকে বেশি যেরকম গরম পড়ে তেমনি ঠান্ডাও পড়ে, তেমনি পুরীতেও আমরা শুনেছি যে ওই মে মাস নাগাদ আমরা গরমটা খুব পাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি সত্যি কথা বলতে সেই গরমটা পাইনি আমরা। অনেকেই বলেছিল এই গরমে যাচ্ছিস, খুব গরম, কিন্তু অ্যাকচুয়ালি না। এখানে দেখতে পাচ্ছেন যে সবাই খেতে বসেছে। হ্যাঁ, সবাই সকালবেলা একটুখানি ওই প্রথমে হোটেলে গেছিলাম, হোটেলে উঠে জামা কাপড়টা চেঞ্জ করেই বেরিয়ে পড়েছিলাম। বেরোনোর পর মনে হলো একটু সবাই মিলে পেটাই পরোটা খাবো। অ্যাকচুয়ালি ঠিক হয়নি যে প্রথমে আমরা পেটাই পরোটা খাবো, তারপর মনে হলো না, একটু পেটাই পরোটা খাওয়া যাক। তো সবাই মিলে পেটাই পরোটা, আর পেটাই পরোটা কী বলুন তো, ওই ইয়ে হিসাবে দেয় আপনার, গ্রাম হিসাবে, কেউ 50 গ্রাম 100 গ্রাম, কিন্তু সত্যি কথা বললে অসম্ভব সুন্দর খেতে হয়। আর সেকেন্ড হচ্ছে 250 গ্রাম খাওয়া যায় না। হ্যাঁ, যারা খেতে পারে তারা খেতে পারে, কিন্তু আপনার সকালে ব্রেকফাস্ট হিসাবে খুবই 50 থেকে 100 গ্রাম এনাফ আপনার কাছে। ওখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে আসলাম। এখানে ঘন্টা আগা সার্ভ করছিল সবাইকে, এমনি মজা করে করে দিচ্ছিল সবাইকে। যাই হোক, তারপরে আমরা বিকেলবেলা, মাঝখানের ভিডিওগুলো আমার কাছে নেই, কারণ হচ্ছে আমরা সত্যি এতটাই স্নান করেছিলাম সমুদ্রে, তো আমরা সত্যি ক্লান্ত হয়ে গেছিলাম, যে মাঝখানের ভিডিওগুলো আমাদের আর করা হয়নি। বিকালবেলা আমি, আমার মা, ভাই, হ্যাঁ, আমার বর মশাই সবাই মিলে বিচের ধারে ঘুরতে গেছিলাম। তারপরে মনে হলো যে আমাদের একটু কিছু খাওয়া যাক, তো আমরা মোমো কিনেছিলাম, পাপড়ি চাট কিনেছিলাম, আর দই বড়া কিনেছিলাম। সত্যি কথা বলতে এই দোকানগুলো যদি কখনো বিচের ধারে যান, স্পেসিফিক আমি হয়তো এখানে বলতে পারবো না, যাই হোক আমি ব্যানারটা দেখে বুঝতেই পারবেন কোথায় গেছিলাম। তো যদি কখনো যান, দই বড়াটা প্লিজ খাবেন না, কারণ খুবই বাজে খেতে। প্রথম কথা, আমাদের মতো দই বড়া ওখানকার দই বড়ার মতো হয় না, জানি না কেন, ওদের দই পুরো পাতলা ছাতুর জলের মতো থাকে, সেটার কারণ আমি জানি না, আর খুবই খারাপ টেস্ট। হ্যাঁ, তবে পাপড়ি চাট আর মোমোটা খুবই ভালো ছিল, কিন্তু মেয়োনিজ আর সসটা ভালো ছিল না। মোমোর হয়তো সাইজটা ছোট, কিন্তু খেতে সুস্বাদু ছিল। সব নিয়ে আমরা একটু ঘন্টা আগে বললাম একটু টেস্ট করে দেখো, ঘন্টা আগে টেস্ট করে বললাম যে আমরা জিজ্ঞাসা করলাম যে কেমন কী বৃত্তান্ত, তো বললো ভালোই। যাই হোক, খেতে গিয়ে আবার ভাবলো হয়তো পড়ে গেছে, যে হ্যাঁ। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সমুদ্রের ধারে এসে আমরা নিজেরা নিজেদের মতো একটু অনেকক্ষণ সময় কাটিয়েছি। সত্যি কথা বলতে গেলে আমাদের দুজনের, আমরা ফ্যামিলির সাথে গেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো সময় কাটিয়েছি। আমাদের দুজনের কিছু স্পেশাল মুহূর্ত আছে। তারপরেই চলেছিলাম আবার সেই সংসারের জিনিসপত্র কিনতে। প্রথমে মামুনির জন্য একটা, এটাকে কী বলে জানি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্টে লিখবেন। ওই আমি কিনেছি হামুল দিস্তা, যে ব্যাপারগুলো হয় না, যেটাতে আদা লঙ্কা অনেকে থ্যাতো করে, তো ওই জিনিসই আমি কিনেছি। এটাকে এক্স্যাক্টলি কী নাম বলে আমি জানি না। তারপরে আমি আমার ঘরের জন্য অনেক কিছুর জন্য চাবির রিং কিনেছি, যেটার ভিডিওটা আমার বড়মশাই আমাকে করে দিয়েছিল। তারপরে আমি একটা ঘরের দরজার জন্য একটা ওই ঝিনুকের আর শঙ্খ মিলিয়ে ঝোলানো, হ্যাঙ্গিং করা, এই যে দেখতে পাচ্ছেন জুম করেছি, আমি ভিডিওটা পরে আনবো, এগুলোর সব কটার ভিডিও আমি আপনাদের সাথে দেবো। তারপরে আমি একটা জগন্নাথ কিনলাম, মানে সেট, জগন্নাথ বলরাম সুভদ্রা সেট কিনেছি। এটার একটা অদ্ভুত একটা গল্প আপনাদের সাথে শেয়ার করছি। এরকম টুকটাক অনেক কিছু কিনেছি। দুটো আমার অফিস কলিগের জন্য দুটো ছোটো ছোটো মার্বেল পাথরের জগন্নাথ কিনেছি। সেগুলো সব কিনে বেরিয়ে মোটামুটি অনেক টুকটাক জিনিস কিনেছি, এবং ওই যে ভিডিওটা দিয়েছি, ওটা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি কি কি কিনেছি। এবং জানলায় রাখার জন্য, হ্যাঙ্গিং করার জন্য একটা
এই হাতি, তারপর অনেকগুলো মুখ, পাখি রয়েছে, ময়ূর রয়েছে, এরকম আমি জানি না এগুলোকে এক্স্যাক্টলি কী বলে, তো আমি দেখেই কিনে ফেলেছি। তারপরে পরের দিন সকালবেলা আমাদের সত্যি কথা এই দিনটাই আমাদের লাস্ট ছিল বেরিয়ে যাওয়া। তো আমরা যে দেখুন জায়গাটা চিনতে পারেন কি না আগে, কারণ আমরা যেই জায়গাটা গেছি আমার এটা সবথেকে প্রিয় জায়গা আমার এটা, কারণ আমি এখানে এই নিয়ে 2বার ভিজিট করলাম। পুরী আমার 4বার ঘোরা, কিন্তু আমি জানি না আপনারা এই জায়গাটা চিনতে পারছেন কি পারছেন না। অনেকেই এই জায়গাটার সাথে পরিচিত, আবার অনেকে পরিচিত নয়, কারণ খুব কম লোকই এই জায়গাটা জানে, যদিও এখন খুব জেনে গেছে সবাই মোটামুটি। এটা রামচণ্ডীর দিকে, অসম্ভব সুন্দর, মোহনা সমুদ্রের একটা মিলিত, মাঝখান দিয়ে একটা বালির দ্বীপ গড়ে উঠেছে। আমরা বোটে করে গেছিলাম। সত্যি বলতে আমরা আগের বার যেটা গেছিলাম সেখানে আমরা সন্ধ্যে টাইমে, তো অসম্ভব সুন্দর লেগেছিলো। সবার হয়তো এই ভিডিওটা এই শুধুমাত্র কিছুটা ক্লিপ দেখে মনে হচ্ছে যে এখানে যদি কাপেল, হ্যাঁ অবশ্যই ঠিকই ধরেছেন, কাপেল গেলে অসম্ভব সুন্দর, কিন্তু ফ্যামিলিও খুব ভালো লাগবে। কাপেলরা নিজেদের সময় মতো 1-1.5 ঘন্টা সময় কাটাতে পারবেন। এখানে 1 ঘন্টায় বোধহয় 1.5 থেকে 2,000 টাকার মধ্যে, এর থেকে বেশি না। 1 ঘন্টা আপনাকে ঘুরতে দেবে 1.5 থেকে 2,000 টাকার মধ্যে। অ্যাকচুয়ালি এখানে বলে লাল কাঁকড়ার বীচ, যেহেতু প্রচুর লাল কাঁকড়া রয়েছে এখানে, আপনারা সেটা দেখতে পাবেন হয়তো। এখানে সেই ভিডিওটা রয়েছে, দেখছেন তো ধুধু বালি, কিচ্ছু নেই, মনে হচ্ছে মরুভূমিতে চলে এসেছি, কিন্তু সত্যি বলছি যে অসম্ভব সুন্দর। ফটো তুলতে, ভিডিও করতে ভালোবাসেন তাদের জন্য বেস্ট জায়গা। মানে এখানে আপনি এসে এত আপনার মনটা হালকা হয়ে যাবে কি বলবো। এখানে ভাই আর মিশু খেলা করছিলো, আমরাও কিছু ফটো তুলেছি, সেগুলোর আপলোড আমি আস্তে আস্তে করে দেবো, কিছু ভিডিও করেছি। আর যেটার কথা আমি আপনাদের বলছিলাম, ইচ্ছা ছিল নিমঘাটে জগন্নাথের মূর্তি 3 সেটের কেনা। সত্যি কথা বলতে এত জায়গায় দাম বেশি বলে আমি বেরিয়ে আসছিলাম। ঠিক ঠাকুরকে সেই সময় বলেছি যে ঠাকুর আমি কি তোমাকে নিয়ে যেতে পারবো না? কি অদ্ভুত চমৎকার দেখুন। বলা মাত্রই সেই দোকানটা দিয়ে মনে হলো একবার ঠিক আছে দাম দর করে যাই, বিশ্বাস করুন সেই দোকান থেকেই নিলাম। আর আপনারা তো সেই ভিডিওটা দেখতেও আর তারপরে তো আপনারা দেখতেই পেলেন, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। সেই ততটাই মন খারাপ নিয়ে বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠে পড়লাম। যাই হোক, নিজের গন্তব্যস্থলে তো আসতেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। টাটা, ভালো।